ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, রাজস্থান এইসব বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহ করে হেনস্থা ও হয়রানি করা হচ্ছে। কখনো সেখানকার জনগণের কাছে বা কখনো পুলিশের কাছে তাদের হেনস্থা হতে হচ্ছে। উপযুক্ত প্রমাণ, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো নথি দেখিয়েও তারা ছাড় পাচ্ছেন না। এর মধ্যে কয়েকজনকে কয়েকদিন ডিটেনশন ক্যাম্পে রেখে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে, পরে আবার তাদেরকে ফিরিয়েও আনা হয়েছে। রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন আমির শেখ, তাকে বাংলাদেশি তকমা দিয়ে 2 মাস ডিটেনশন ক্যাম্পে রেখে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আমির শেখের পরিবার 1941 সালের দলিল দেখিয়েছেন, তাতেও কোনো লাভ হয়নি। বিভিন্ন বিজেপির রাজ্যগুলি থেকে বাংলার পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হয়ে ফিরে আসছেন বাংলায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বাংলায় কথা বলার জন্যই পরিযায়ী শ্রমিকদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে। তাই আজ থেকে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে ভাষা আন্দোলন শুরু করেছে। এই ভাষা আন্দোলন চলবে সামনের বিধানসভা ভোট পর্যন্ত। হচ্ছে জেলায় জেলায় প্রতিবাদ মিছিল। তাই মুখ্যমন্ত্রীর দলীয় নির্দেশকে মান্যতা দিয়ে আজ বর্ধমান পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে ভাষা আন্দোলন কর্মসূচির প্রাথমিক প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন বর্ধমান পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের পৌরমাতা নাজমুন আরা বেগম ও তৃণমূল কংগ্রেসের মহিলা, যুব ও তৃণমূল কর্মী সমর্থকরা। এফআইএম নিউজ, পূর্ব বর্ধমান। বাংলা বললেই বাংলাদেশি বা রোহিঙ্গা তকমা দিয়ে আছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, এবং আমরা দেখেছি যে আমাদের যারা লেবার শ্রেণী বা বিভিন্ন মিস্ত্রি কাজে গেছে বাইরে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে এবং এমনকি একজনকে ক্রেন দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কিছু মানুষকে তো আবার বাংলাদেশে পাঠিয়ে পুশব্যাক করা হচ্ছে। তা এই যে বাংলা মানুষের উপর, বাঙালিদের উপর এত অত্যাচার নেমে এসছে, আপনারা কীভাবে লড়াই সামিল হবেন? আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার ওপর বিজেপি সরকারের যে বিদ্বেষমূলক আচরণ, যে বাংলার ওপর যে বিরোধিতা, সেই বিরোধিতার জন্য আমরা সবসময়ই প্রতিবাদ করেছি। আগে বিগত দিনেও আপনারা দেখেছেন যে আমাদের কেন্দ্রীয় সরকার বাংলার আবাস যোজনার টাকা, বাংলার যত রকম প্রজেক্টের টাকা আছে সমস্ত কিছু আটকে দিয়ে বাংলাকে বঞ্চনা করার চেষ্টা করেছেন এবং তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। আমরা বৃহত্তর আন্দোলনে নেমেছি। আগামী দিনে যদি ভাষা নিয়ে আরও কিছু তারা সোচ্চার হয় এবং ভাষাকে যদি ভাষার ভিত্তিতে বাংলাকে ভাগ করতে চায়, বাংলা ভাষা বললে তারা যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা আগামী দিনে আমাদের নেত্রীর নেতৃত্বে আরও বৃহত্তর আন্দোলনে নামব। এসআইআর নিয়ে কী বলবেন? যেখানে বিহারে দেখা যাচ্ছে প্রায় 60, 73 এরকম 70, প্রায় 70 কাছাকাছি মানুষের নাম বাদ গেছে। তাই এখানে তো বেশিরভাগ মানুষের যদি এসআইআর হওয়ার যে 11টা কাগজ চেয়েছে, সেই 11টা গরিব মানুষের হাতে নেই, কি বলবেন? আমরা বাংলাতে ভীষণ ভালো আছি, সুরক্ষিত আছি। আমাদের নেত্রী যতক্ষণ আমাদেরকে সুরক্ষার চাদরে ঢেকে রেখেছেন, আমাদের বাংলার আপামর জনসাধারণ খুব নিশ্চিন্তে আছি। আমরা আগামী দিনেও আমাদের নেত্রী যেভাবে নির্দেশ দেবেন আমরা সেইভাবেই থাকবো এবং আমাদের এখানে বাংলায় যে সমস্ত খেটে খাওয়া গরিব মানুষ আছে, যাদের কাছে সমস্ত রকম কাগজপত্র থাকা সম্ভব নয়, কারণ তাদের বাড়ি ঘরেরও কোনো ঠিক ঠিকানা নেই, নানা রকম পরিস্থিতির জন্য তাদের যে কষ্টের মধ্যে তারা বাস করছে, তাদেরকে চাইলেও তারা সেই কাগজপত্র দিতে পারবে না। তাহলে আমাদের দেখতে গেলে গোটা পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষকে আমাদেরকে সরিয়ে দিতে হবে, সেটা তো সম্ভব নয়। তাই নেত্রী আমাদের যেভাবে নির্দেশ দেবেন আমরা সেইভাবেই রুখে দাঁড়াবো এবং বাংলাতে আমরা আশা করি আমরা বাংলাতে খুব সুরক্ষিত থাকবো, খুব ভালো থাকবো। আপনার নাম পরিচয়? নাজমুন আরা বেগম, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সুদূর বাংলা থেকে, বাংলার পরে উড়িষ্যা থেকে আরম্ভ করে এমপি, দিল্লি, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, এই জায়গায় আমাদের বাংলা ভাষীরা পরবর্তীতে কাজ করতে যাচ্ছে এবং আমাদের কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, বাংলা বিরোধী সরকার এবং বাংলার বিরুদ্ধে এবং বাংলাভাষী লোকদের অত্যাচার করছে এবং সন্ত্রাস সৃষ্টি করছে। যে বাংলা থেকে আমাদের শুরু হয়েছিল বিপ্লব, যে বাংলা থেকে আমরা ব্রিটিশকে সরিয়েছিলাম, সেই বাঙালিদের উপর অত্যাচার করছে, সেই বাঙালিকে ঘৃণা করছে। তার প্রতিবাদে আমাদের মাননীয় মমতা ব্যানার্জির ডাকে আজকে আমাদের প্রতিবাদ সভা। বিগত কয়েক মাস ধরে ভারতবর্ষের হিন্দি বলয়ের বিভিন্ন রাজ্যে এবং অবাঙালি রাজ্যে আমাদের বাংলার বিভিন্ন রকম পরিযায়ী শ্রমিক তথা বাংলার অন্যান্য বাসিন্দাবৃন্দদের উপরে শুধু বাংলাভাষী হওয়ার কারণে বিভিন্ন ধরনের অত্যাচার করা হচ্ছে, তাদেরকে ঘর ছাড়া করা হচ্ছে, তাদের বাড়িঘরকে বুলডোজ করা হচ্ছে
এবং তাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করে তাদেরকে বাংলায় ফিরে যেতে বাধ্য করা হচ্ছে। কিন্তু আপনারা প্রত্যেককে অবহিত আছেন, আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলাতে এমন একটি রাজ্যে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতির মধ্যে দিয়ে বসবাস করি। এই বাংলায় বাইরে থেকে আগত বিভিন্ন ভাষার, বিভিন্ন জাতির, বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। আমরা তাদেরকে একাত্ম করে নিয়েছি, আপন করে নিয়েছি। আমরা তাদের উপরে কোনো রকম অত্যাচার করি না। কিন্তু আমাদের বাঙালি ভাইদের প্রতি যারা অত্যাচার করছেন, বিভিন্ন রাজ্যের শাসকদের তথা তাদের কর্মকর্তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা যদি আমাদের বাংলাভাষী ভাই বোনেদের প্রতি অত্যাচার বন্ধ না করেন, তাহলে এর আগামী পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। এই হুঁশিয়ারি দিয়ে আমাদের বাংলা মায়ের জয়গান গেয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। যে বাংলার বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে, বাংলার ভাষার বিরুদ্ধে যে অত্যাচার চলছে, বিজেপি সরকার বাংলার উপর যে বিদ্বেষমূলক আচরণ করছে, তার বিরুদ্ধে তোমরা গর্জে ওঠো। তার একান্ত সৈনিক যারা আমরা এই 26 নম্বর ওয়ার্ডে আছি, আমরা দিদির কথা মান্য রেখে, দিদির কথা মান্যতা দিয়ে আমরা আজকে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। আপনারা জানেন যে আমাদের নেতা, আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলা বিরোধী। বিজেপিকে তিনি অনেক আগেই তকমা দিয়েছিলেন বাংলা বিরোধী। আজকে বিজেপি সরকার যে সমস্ত অবাঙালি শাসিত রাজ্য আছে, সেখানে বাংলা ভাষীদের উপর যে অত্যাচার তারা করছে, তাতে তারা প্রমাণ করে দিয়েছে তারা সত্যিই বাংলা বিরোধী। বাংলা ভাষাতেও তাদের আপত্তি। যাই হোক, আমরা আগামী দিনে বাংলা ভাষা যাতে সুমর্যাদায় বাংলার মধ্যে প্রতিষ্ঠিত থাকে, বাংলা ভাষার যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি যাতে ক্ষুণ্ণ না হয়, আমরা যেন বাংলায় খুব সুষ্ঠুভাবে থাকতে পারি, তার জন্য আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করতেও রাজি আছি আমাদের নেত্রীর নির্দেশে। এবং আমাদের নেত্রী যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন, আমরা বাংলার বিরুদ্ধে যত রকম বঞ্চনা, বাংলার বিরুদ্ধে যত রকম সন্ত্রাস হবে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।